নমস্কার, সকল দর্শক বন্ধুদের স্বাগতম উন্মুক্ত দ্বারে। আজ রবীন্দ্র জয়ন্তীতে আমরা কথা বলবো রবীন্দ্রনাথ ঠাকুরের মনোবিজ্ঞানী দৃষ্টিভঙ্গি নিয়ে। তার কবিতা শুধু সুন্দর নয়, মনের গভীর রহস্য উন্মোচন করে। আসুন দেখি কিভাবে তার চিন্তা আজকের মনোবিজ্ঞানের সাথে মিলে যায়। প্রথমে বলি একলা চলো রে কবিতা। এখানে রবীন্দ্রনাথ বলেছেন, যদি কেউ না আসে তবু একলা চলো। এটা কি বলে জানেন? একাকিত্বের শক্তি। আধুনিক মনোবিজ্ঞানে এটাকে বলে সেলফ রিলায়েন্স বা স্বাধীন মানসিকতা। সাইকোলজিস্ট অ্যাব্রাহাম মাসলো বলেছেন, সত্যিকারের সুখ আসে নিজের উপর ভরসা করে। যেমন ধরুন, আপনার জীবনে যখন বন্ধুরা ছেড়ে যায়, তখন এই কথা মনে পড়লে মন শক্ত হয়। রবীন্দ্রনাথ 100 বছর আগেই এই থেরাপির কথা বলেছেন। দ্বিতীয়ত, প্রকৃতির সাথে মনের সংযোগ। গীতাঞ্জলিতে তিনি লিখেছেন, আমার হৃদয়ের মাঝখানে বেজে উঠেছে তোমার বাঁশি। এটা মাইন্ডফুলনেসের মতো। আজকে সাইকোলজিতে প্রমাণিত যে প্রকৃতিতে থাকলে স্ট্রেস কমে, মন শান্ত হয়। যেমন ধরুন, শহরের ব্যস্ততায় ক্লান্ত, রবীন্দ্রনাথের মতে গাছের নিচে বসো, শ্বাস নাও, মনের দ্বার খুলবে। তৃতীয়ত, আত্ম অনুসন্ধান। যতনের পেয়ারায় বা গোড়াতে তিনি দেখিয়েছেন মনের অন্ধকার আলোর লড়াই। এটা জঙ্গির শ্যাডো সেলফ থিওরির মতো, নিজের অজানা দিকগুলোকে মেনে নেওয়া। রবীন্দ্রনাথ বলতেন, সত্যিকারের স্বাধীনতা আসে নিজেকে জানার মাধ্যমে। আজকের যুবকরা এতে পাবে জীবনের দিক নির্দেশনা। তো বন্ধুরা, রবীন্দ্রনাথ শুধু কবি নন, মনের গুরু। তার চিন্তা দিয়ে আপনাদের মনকে আরও উন্মুক্ত করুন। কমেন্টে বলুন কোন অংশটা আপনাদের মন ছুঁয়েছে। লাইক, শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। পরের ভিডিওতে দেখা হবে। নমস্কার।